আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুতিনকে এবং ইরানের প্রধানমন্ত্রীকে, কারণ বর্তমানে মধ্যরাজ্যে যেই উত্তেজনা চলতেছে তারই মাঝে একটি সুখবর আসলো। কারণ ইরানের সাথে এবং রাশিয়ার সাথে একটা 20 বছরের একটা চুক্তি হয়। সেটা হয়তো আইনীয়ভাবে চুক্তি হয়, কারণ 2025 সালের জানুয়ারিতে যখন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকে সফর করে তখন একটা বিষয় নিয়ে আলোচনা হয়। আর বর্তমানে ইরানের প্রধানমন্ত্রী বর্তমানে রাশিয়া সফর করতেছে, সেখানে একটা বিল পাস করা হয় এবং বার্তা সংস্থা তালাশের একটা প্রতিবেদনে যে রাশিয়ার সাথে ইরানের সাথে একটা 20 বছরের একটা চুক্তি হয়। সেটা চুক্তি হলো সামরিক, সন্ত্রাসবাদ, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, বিজ্ঞান, প্রযুক্তি মানে সমস্ত ক্ষেত্র ব্যাপারে রাশিয়া এবং ইরানের একটা স্বাক্ষর হয় তা 20 বছরের জন্য, এবং দুই দেশের ঐতিহাসিক এবং নিরাপত্তার ভিত্তিতে চুক্তিটি স্বাক্ষর হয়। এটি ইরানের প্রধানমন্ত্রী বলে যে এটা তাদের দেশের ঐতিহাসিক একটা দলিল, যেটা আইনীয়ভাবে বিল পাস করা হয়েছে এবং দুই দেশের নিরাপত্তার খাতিরে এই চুক্তিটা হয়েছে। এতে হয়তো মধ্যপ্রাচ্যে হয়তো একটা শান্তি বিরাজ করবে, কারণ আমেরিকা ও ইসরায়েল যেভাবে তাদের আগ্রাসন দেখাচ্ছে তাতে হয়তো যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি বেঁধে যেতে পারে ইরানের সাথে। কিন্তু যখন রাশিয়া ইরানের পাশে অবস্থান করছে, এখন হয়তো আমেরিকা এমনি একটু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনরে একটু হিসাব করে কথা বলে, কারণ পুতিনরে অনেকটি একটু সমীহ করে ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে যতগুলা হয়তো পদক্ষেপ নিয়ে গেছে, প্রত্যেকটি পদক্ষেপে রাশিয়ার ব্যাপারে সে চিন্তা ভাবনা করছে। কারণ কিছুদিন আগে শুল্কর ব্যাপারে সমস্ত দেশের শুল্ক দিয়েছে একমাত্র রাশিয়ার ছাড়া। আবার ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে, সবসময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কথাই বলছে। হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনরে একটু হয়তো ভয় পায় এই ব্যাপারে, এই জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার একটু সেপারেট করে চলে। আর এটাই হয়তো ইরানের জন্য প্লাস পয়েন্ট হয়েছে, কারণ ইরানের সাথে এবং রাশিয়ার সাথে 20 বছরের একটা চুক্তি হয়েছে। তাদের দেশের সমস্ত জিনিসের ক্ষেত্র এতে উল্লেখ আছে। এই জন্য হয়তো ইরানের জন্য বেটার হবে, জানি না কতটা সফল হবে। কারণ ইরান ইদানিং যেভাবে আগাচ্ছে, আর এটার পিছনে যদি রাশিয়া থাকে তাহলে তো তাদের অনেকটা এগোতে পারবে আর দেশের অনেকটা শক্তিশালী হবে। আমরা চাই যে মধ্যরাজ্যে যে অশান্তিটা সৃষ্টি করছে, হয়তো ইরান পাশে যদি রাশিয়া থাকে তাহলে অনেকটা কন্ট্রোলে আসবে। এটাই দোয়া করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।